নিবিড়, গেটটা খোল। পারছি না বন্ধু, এটা খুব জং ধরে গেছে, মনে হচ্ছে খুলবে না এটা। এত তাড়াতাড়ি পালাচ্ছিস কেন? তোমরা তো আমার নতুন অতিথি। হা হা হা। এই হচ্ছে গল্পের প্রথম দিক দিয়ে। আকাশ তার বন্ধুর সাথে ফোনে কথা বলতেছিল। তখন আকাশ বলল, দোস্ত তুই বিশ্বাস করবি না, আমি একটা দারুণ পুরনো বাড়ি কিনেছি, শহরের একবারে বাইরে, নিরিবিলি জায়গাও। নিবিড় ফোনের ওপাশ থেকে বলল, আকাশ তুই কি পাগল হয়ে গেলি নাকি? এত দূরে একা একা থাকবি, ভূতের ভয় করে না তোর? আকাশ তখন বলল, আর রাগ তোর ভূতের কথা, এই যুগের ছেলে হয়েও তুই এসব বিশ্বাস করিস? শোন, আমি তোকে উইকেন্ডে ইনভাইট করছি, চলে আসিস, দেখবি কেমন মজা আর শান্তি। নিবিড় বলল, আচ্ছা ঠিক আছে বন্ধু, আসছি। নিবিড় সে উইকেন্ডে আকাশদের নতুন বাড়িতে পৌঁছালো। বাড়িটা দেখতে বেশ পুরনো, কিন্তু ভিতরে পরিপাটি করে সাজানো। তৎক্ষণাৎ নিবিড় আকাশের বাড়িতে চলে আসলো আর বলল, আকাশ তোর রুচি আছে বলতে হয় রে, তবে বাড়িটা কেমন যেন অদ্ভুত নীরব। তখন আকাশ বলল, আরে নীরব হবে কেন, আমি তো আছি। তারা রাতে দুজনে ডিনার করছিল। হঠাৎ নিবিড় দেখলো ডাইনিং টেবিলের অন্য প্রান্তে একটি চেয়ার, আপসাইডটি ছায়া, কিন্তু চেয়ারটি ফাঁকা। এরপর নীরব বলল, আকাশ তোর ওইখানে দেখতো কে যেন বসে আছে মনে হচ্ছে। আকাশ তখন অবাক হয়ে বলল, কোথায়? কেউ তো নেই। আরে ওই চেয়ারটা দেখতো মনে হচ্ছে একজন বসে আছে, আমার তো এটাই মনে হচ্ছে। আকাশ তখন হাসলো। নিবিড়ের অস্বস্তি বাড়তে থাকলো। মাঝে মধ্যে সে ছায়া দেখতে পাচ্ছিল আর অদ্ভুত পায়ের আওয়াজও সে শুনতে পাচ্ছিল। পরের দিন সকালে নিবিড় বেশ রেগে গেল আর বলল, আকাশ তুই আমার সাথে প্রাণ করছিস তাই না? রাতভর ঘুমোতে পারিনি, কিছু শব্দ রে, আর কিছু এত ছায়া। তখন আকাশ বলল, নিবিড় আমি তো কিছুই করিনি, আমি তো তোর সাথেই ছিলাম রে ভাই। হঠাৎ তাদের সামনে একটি কাচের গ্লাস আপনা আপনি নড়তে শুরু করলো। তারা দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলো। তখন নিবিড় বলল, আকাশ আমরা এখানে এক মুহূর্ত থাকবো না, চল বেরিয়ে যাই এখান থেকে। তারা দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাওয়ার জন্য গেটের দিকে দৌড়ালো, কিন্তু হঠাৎ করে গেটটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। হঠাৎ করে গেট বন্ধ হয়ে যাওয়ার পর তাদের পেছনে একটি অদৃশ্য কণ্ঠ শোনা যায়, তোমরা তো আমার নতুন অতিথি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? তারা দুজনে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু তাদের সামনে দিয়ে হেঁটে গেল একটি ছায়া। এবার ছায়াটি একটি মানুষের রূপ নিল, যার মুখটা আকাশের মতো, কিন্তু চোখগুলো কালো গহ্বরের মতো। তখন নিবিড় দেখে অবাক হয়ে গেল, তুই কে? সেই ছায়াটি দেখতে হুবহু আকাশের মতো। আকাশের মতো হুবহু ছায়াটি দেখে বলল, আমি এই বাড়ির শেষ বাসিন্দা, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। তখন নিবিড়ের বন্ধু আকাশ বলল, কিন্তু কিভাবে? আমি এই বাড়িটাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবারের লোকেরা আমাকে আটকে রাখতো। তখন আমি নিজের আত্মাকে এই বাড়িতে বন্দি করে ফেলি। তখন অদৃশ্য মানুষটি আকাশের দিকে আঙুল তুলে বলল, আমি তোমার মতো দেখতে, কারণ তুমি এই বাড়ির নতুন বাসিন্দা। তুমি আমাকে আমার শরীর থেকে বের করে দিয়েছো, এখন আমার জায়গাটা তুমি নিয়েছো। আকাশ এবং নিবিড় অবাক হয়ে দেখলো অদৃশ্য মানুষটি হঠাৎ মিলিয়ে গেল, আর তার জায়গায় মাটিতে পড়ে রইল একটি নতুন চাবি। তারা গেট খুলে বাইরে বের হতে যাবে, তখন নিবিড় দেখলো আকাশের শরীরটা কাচের মতো হয়ে যাচ্ছে। তখন নিবিড় বলল, আকাশ তোর কি হচ্ছে এগুলো? তখন আকাশ আর্তনাদ করে বলল, না না, আমি কি এই বাড়ির আত্মা হয়ে যাচ্ছি নাকি বুঝতে পারছি না। এই দৃশ্য দেখে নিবিড় ভয়ে দৌড়ে পালালো, কিন্তু সে তার গাড়িতে উঠার পর দেখলো তার সিটে তার পাশে বসে আছে সে অদৃশ্য আত্মা, যার মুখটা এখন নিবিড়ের মতোই দেখতে। আকাশ যখন মৃত্যুবরণ করলো তখন আকাশের মুখটা নিবিড়ের মতন হয়ে গেল। নিবিড়ের গাড়িতে বসে থাকা সেই ছায়াটি বলল, এখন তুমিও আমার নতুন অতিথি এই বাড়ির। হা হা হা।